আমাদের স্কুলে যা শেখানো হয় না, জাপানের স্কুলে সেটাই সবচেয়ে আগে শেখানো হয়। জাপান আজ পৃথিবীর সবচেয়ে ডিসিপ্লিন দেশ। কিন্তু কিভাবে জানে? দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরমাণু বোমা পড়ার পরে পুরো দেশটা ধ্বংস হয়ে গেছিল, কিন্তু জাপান ভাঙেনি, অর্থাৎ জাপানের মানুষ ভাঙেনি। জাপান বুঝেছিল সামরিক শক্তি গড়ার আগে মানুষের চরিত্র গড়তে হবে, কারণ ডিসিপ্লিন মানুষই একটা ডিসিপ্লিন দেশ তৈরি করতে পারে। এই জন্য জাপানের স্কুলে শেখানো হয় কীভাবে বাইরে পরিষ্কার রাখতে হয়, কীভাবে দেশকে পরিষ্কার রাখতে হয়, কীভাবে ডাস্টবিন ব্যবহার করতে হয়, কীভাবে ট্রেনে লাইনে দাঁড়াতে হয়, ট্রেনে উঠতে হয়, কীভাবে ট্রেনের টিকিট কাটতে হয়, কীভাবে ব্যাংকে টাকা তুলতে হয়। প্রত্যেকটা স্মল জিনিস ওখানে বাচ্চাদের আগে মানুষ বানানো হয়, তারপর স্টুডেন্ট। আর আমাদের দেশে শুধু নম্বর, র্যাঙ্ক, প্রেশার, কিন্তু চরিত্র, ডিসিপ্লিন, ফোকাস কেউ শেখায় না। এই কারণে আমি বলি, মার্কস নয়, আগে মাইন্ডসেট এবং ডিসিপ্লিন দরকার। যদি আপনার সন্তান বা আপনি নিজে ফোকাস, ডিসিপ্লিন আর ক্যারেক্টার গড়তে চান, তাহলে নিচে কমেন্ট করে লিখুন চ্যাম্পিয়ন। কারণ একজন চ্যাম্পিয়ন তৈরি হয় স্কুলে নয়, একটা নির্দিষ্ট সিস্টেমে, ডিসিপ্লিনের মাধ্যমে।